দাদুর হাত ধরে শিল্প জগতে তার প্রথম পদচারণা। আজ সেই পথ চলারই সার্থক রূপ। রাজশিল্পী অজিত পাল আজ পুরুলিয়া জেলা জুড়ে এক সুপরিচিত নাম। অভিনব ভাবনা ও নান্দনিক নকশার মাধ্যমে তিনি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। ধর্মীয় শিল্পের পাশাপাশি মনীষী ও মহাপুরুষদের মূর্তি নির্মাণেও তার সমান পারদর্শিতা চোখে পড়ার মতো। প্রতিটি শিল্পকর্মে ফুটে ওঠে তার শিল্পী সত্তা, গভীর ভাবনা চিন্তা ও সৃজনশীলতার অনন্য ছাপ। সিমেন্টের প্রতিটি স্পর্শে তিনি যেন প্রাণ সঞ্চার করেন, রূপ দেন কল্পনাকে। আজ তার সৃষ্ট শিল্পকর্ম পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, গর্বের সঙ্গে বহন করছে এক পরম্পরাবাহী শিল্পীর পরিচয়। দাদুর কাছ থেকে আমার গুরুদেব ছিলেন উনিই, উনার কাছ থেকে আমার হাতে করি। আজ তো জেলার বুকে আপনারা একটা অন্যতম নাম অর্জন করেছেন, কি স্বপ্ন রয়েছে আগামী দিনে? আগামী দিনে স্বপ্ন জেলার মধ্যে, যেহেতু আমার তো এখন হাতে অতটা কাজ করতে অসুবিধা হয়, যেহেতু আমার ছেলে শিখছে, সেই ছেলে যদি আবার কোনো মডেল টোডেল বা কোনো একটা ভালো উপহার দিতে পারে, তাহলে আমার নামটাও থেকে যাবে, অথবা ছেলের নামটাও থাকবে। পুরুলিয়া জেলার আদ্রা এলাকার বাসিন্দা রাজশিল্পী অজিত পাল জানান, ছোটবেলা থেকে দাদুর কাছে তিনি রাজশিল্পীর পেশার সঙ্গে যুক্ত হন। ধীরে ধীরে দাদুর কাছ থেকে মূর্তি নির্মাণের নানা কৌশল রপ্ত করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় আজ পর্যন্ত তিনি একাধিক সিমেন্টের মূর্তি তৈরি করেছেন, যেগুলি নিজস্ব নান্দনিক নকশা ও আকর্ষণীয় রূপে বিশেষভাবে নজর কেড়েছে। বর্তমানে তার তৈরি মূর্তি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমানে তার ছেলেও এই শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও পুরুলিয়া জেলার মানুষের জন্য আরো উন্নত ও মনোমুগ্ধকর শিল্পকর্ম উপহার দিতে চান রাজশিল্পী অজিত পাল। আজ পর্যন্ত আমি বজরংবলী বানিয়েছি সিমেন্টেরই, বিভিন্ন হরি মন্দিরে আরে কাজ করেছি, আবার বজরংবলী বানাচ্ছি 76টি আমি বজরংবলী আজ পর্যন্ত এই পুরুলিয়া মার্কেটে বানিয়েছি একাই আমি। বর্তমানে দেখছি একটি কৃষ্ণের প্রতিমা বানাচ্ছেন। রাধাকৃষ্ণ বানিয়েছি, এখনো মূর্তিটি যায়নি, মূর্তিটা যাবে, ওদের হরিমন্দির রেডি হলেই মূর্তিটা চলে যাবে। এরপর আবার লক্ষ্মী ঠাকুর দুটো অর্ডার আছে, আবার একটা মা সন্তোষী সিমেন্টের বানিয়ে রেখেছি। রাজশিল্পী অজিত পালের এই নিরলস প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগ আজ পুরুলিয়া জেলার শিল্প জগতের বুকে এক গর্বের অধ্যায় হয়ে উঠেছে, যা একদিকে যেমন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে, তেমনি আগামী প্রজন্মের হাতে তুলে দিচ্ছে এক সমৃদ্ধ শিল্প ভাবনার উত্তরাধিকার। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।